জিরা মারো। হাই মাই সুইট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা যে অবস্থানে আছেন আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আর এখন হচ্ছে সকালবেলা, দুপুরের জন্য আমি বিনি চালের পোলাও রান্না করেছি। আর এই চালগুলো হচ্ছে আমি দেশ থেকে আসার সময় নিয়ে আসছিলাম। আমার বাবার বাড়িতে এই বিন্নি চালের চাষ হয়, তো প্রত্যেক বছরই মা আমাদের জন্য বিন্নি চাল রেডি করে রেখে দেন। কেউ আসলে সঙ্গী পেলে দিয়ে পাঠিয়ে দেন, না হলে আমরা গেলে খাই এবং আসার সময় কিছু নিয়ে আসি। আর এই বিন্নি চালগুলা এত মজার এবং খুবই একটা স্যান্ট আর কি, যখন রান্না করি পুরো গড়ে শুধু বিন্নি চালের পোলাওয়ের যেই বিন্নি চালের স্যান্ট করে আর কি। তো বাহিরে প্রচণ্ড ঠান্ডা, সেই সাথে বৃষ্টি আচ্ছন্ন একটা দিন। তো বৃষ্টি বা একটু ঠান্ডার সময় কিন্তু বেশিরভাগ বিন্নি চালের পোলাও বা বুনা খিচুড়ি টাইপের খাবার বেশি পছন্দ করি। আলিশার বাবা তো খুব পছন্দ করেন বিন্নি চালের পোলাও। ভাবলাম যে আজ উনি গড়ে আছেন, রান্না করে ফেলি। তো খাবার দাবার সব কিছু আমি টেবিলে নিয়ে আসার পর আমরা ওইভাবে প্লেটে নিয়ে বসে বসে বাচ্চাদের নিয়ে আলিশার বাবা খুব এনজয় করে লাঞ্চটা করবেন। তো আজকে ভাবলাম যেহেতু একটু অন্যরকমভাবেই লাঞ্চটা করে ফেলি, কারণ অনেক দিন থেকে বিন্নি চালটা খাওয়া হয় না, বা বিন্নি চালের সাথে সালাদ হলে আর কিছু খেতে মন চায় না। তো লাঞ্চের জন্য আমরা সিম্পল আজকের এই আয়োজন। আর বাচ্চারা খুব খুশি বাবাকে পেয়ে, কারণ সবসময় ওরা লাঞ্চের সময়টা ওদের বাবাকে মিস করে, উনি কাজে থাকেন। যেহেতু এখন লকডাউন এবং বাইরে তেমন একটা যাওয়া হয় না, সেই সাথে কাজের চাপ অনেকটাই কম, বাচ্চাদেরকে সময় দেওয়ার ব্যাপারে আলিশার বাবাও অনেক যথেষ্ট সময় দিতে পারতেছেন। আর আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি সাথে যখন সব কিছু ক্লিন করতেছিলাম, ভাবলাম যে আজকে লবণের পিঠা বানাই। তো লবণের পিঠা যেভাবে বানাবো আপনাদের সঙ্গে পুরো প্রসেসটা শেয়ার করব। আমি পরিমাণ মতো পানি নিয়েছি হাঁড়িতে, এবং একটা মিডিয়াম সাইজের রসুন, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং বড় মিডিয়াম সাইজের এক টুকরা আদাকে আমি একসঙ্গে ব্লেন্ডার করে নিয়েছি, রেডি করে রেখে দিলাম অলরেডি। আর চুলায় যে পানি বসিয়েছি এগুলার মধ্যে যখন বলক উঠে আসবে, ঠিক তখন এর মধ্যে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে সব কিছু একসাথে দিয়ে দিলাম। আর এখন একটু সময় জাল করব। আর এই পিঠাটা অনেকের কাছে অনেক নামেই পরিচিত, কেউ নুনের পিঠা, কেউ লবণের পিঠা, আবার কেউ নুন গোড়া, আবার মশলা পিঠা বলেও ডাকেন। তো আমি পরিমাণ অনুসারে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 টিস্পুনের মতো, সুন্দর একটা কালার আসার জন্য। এতে পিঠাটা ইয়েলো কালার হয়ে যাবে। আর স্বাদ মতো লবণের পরিমাণটা অবশ্যই মাথায় রাখতে হবে, খুব সতর্কতার সাথে লবণটা দিতে হবে। বেশি হলে তিতা হয়ে যাবে এবং কম হলে তেমনও একটা ভালো লাগে না। তো মিডিয়াম যতটুকু চালের গুঁড়া এবং ময়দার পরিমাণ অনুসারে একটু, যাতে তরকারিতে যেই পরিমাণ আমরা দেই আর কি, ততটুকু দিলেই হবে। আমি 1.5 দিয়েছি। এখন ভালো করে সব কিছু মিক্স করে আমি 10 থেকে 15 মিনিটের মতো সব কিছু একসাথে জাল করব। তো এই পিঠাটা আমাদের অঞ্চলে সব সময় যে কোনো পার্টি বলেন বা যে কোনো সময় এটা রেডি করা হয়। তো আমি এদিকে চালের গুঁড়া আর ময়দার মিশ্রণটা রেডি করে নেই। এখানে ইনস্ট্যান্ট ব্র্যান্ডের চালের গুঁড়া আর হচ্ছে মরিসনের যেই প্লেন ফ্লাওয়ার, আমি পরিমাণটা সেম নেব, যতটুকু ময়দা ততটুকু চালের গুঁড়া নেব।
তো আমি এখানে মেপে দেইনি, আমি আমার চোখের আন্দাজে দিয়ে দিলাম আর কি। তো হাফ ময়দা এবং হাফ চালের গুঁড়া দিয়ে আমি ভালো করে মিক্স করে ওইগুলা আমি যখন পানিতে 10 থেকে 15 মিনিট আমি জাল দেওয়ার পর এর মধ্যে এখন অ্যাড করে দিব। তো ময়দা অনেকেই ইউজ করেন, আবার অনেকেই শুধু চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানান। তো ময়দা দিলে আমার কাছে একটু ভালো হয়, কারণ পিঠাটা একটু সফট হয় এবং খুব সুন্দর একটা ফুলে, সেই সাথে খেতেও বেশ ভালো লাগে, তাই আমি দেই। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করব 10 থেকে 15 মিনিট জাল দিয়ে দিয়ে, যাতে সুন্দর করে একটা স্মেল আসে এবং মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি চালের গুঁড়া অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে চুলার আঁচটা একদম লো হিটে 10 মিনিটের মতো রাখবো। তারপর হাফ অ্যান আওয়ারের মতো চুলার আগুন অফ করে সেম প্রসেসে ঢাকনা দিয়ে ঢাকা থাকবে, এতে করে খামিরটা খুব সুন্দর করে ফুটবে। আর মশলার পিঠার এই সিক্রেটটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনার খামিরটা যত ভালো হবে পিঠা বানাতেও ততটা সহজ এবং খেতেও ভীষণ মজার হয়। তো হাফ অ্যান আওয়ার পর আমি যেভাবে রুটি পিঠা বা চুই পিঠাকে যেভাবে আমরা মদে নিই, ঠিক ওইভাবে মদে নিয়ে তারপর বড় একটা ডুকে বড় আকারে রুটি পিঠা বা পরোটার মতো গোল শেপে আমি বেলে নিয়েছিলাম। আর পরোটার চেয়েও 2-3 শেড ঠিক বাড়ি হবে, আপনারা স্কিনেই দেখতে পারবেন কতটুকু বাড়ি হতে হবে। তো আলিশা জিবরানকে নিয়ে বসে আমি এই কাজটা করতেছি, ওরা খুব এনজয় করে করতেছিল। তো আরেকটা জিনিস করলে সব থেকে ভালো হয়, যারা অনেকেই এই পিঠাতে কালো জিরা অথবা ধনেপাতা অ্যাড করেন, আমি মাস্ট বি ধনেপাতা অ্যাড করতাম, বাট আমার ঘরে ছিল না। ধনেপাতা দেওয়ার পর আরও আলাদা সুন্দর একটা ফ্লেভার আসে এবং পিঠার কালারটা আরও চেঞ্জ হয়ে আসে, দেখতে ভালো লাগে, খেতেও ভীষণ মজার। আর হচ্ছে কালো জিরা দিলাম না, কারণ আলিশা জিবরান কালো জিরার ফ্লেভারটা তেমন একটা পছন্দ করে না, তাই ওইভাবে প্লেন বানিয়ে ফেললাম। আর এই দুইটা হচ্ছে অপশনাল, দেয়া যাবে আবার না দিলেও কোনো প্রবলেম নেই। আলিশা তো খুব খুশি, ও বাটারফ্লাই আর জিবরান কার মেক করতেছে। তো ভাবলাম একসাথে দুইটা কাজ হয়ে যাবে, বাচ্চারাও খুশি থাকবে এবং আমিও কাজগুলা সুন্দর করে ওদেরকে নিয়ে বসে বসে এনজয় করে করলাম। কারণ বাসায় বসতে বসতে মানে ওরা বোর হয়ে গেছে, কী আর করবে, সব কিছু বন্ধ, লকডাউন, সেই সাথে বাইরে তো আর যাওয়া হয় না, তাই ওদেরকে নিয়ে একটু খুশিবাসি করলাম আর কি। আর আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে বিষয়টা শুনবেন এবং আমার সঙ্গে একমত হবেন। বিষয়টা হলো, আমি আমার চ্যানেলের নামটা পরিবর্তন করতে যাচ্ছি। আর নতুন নাম হিসেবে আমার চ্যানেলের যেহেতু আমার কোনো নাম নেই, তাই আমার নামটা যোগ করে দেব, এতে করে আর এক ধরনের নাম থাকবে না, আর অনেক কিছুই সহজ হয়ে যাবে আমার জন্য এবং আপনাদের জন্য। তো নতুন নাম হিসেবে যেই নামটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে ইমা জুমন নামে আজ থেকে আমার চ্যানেলের নাম থাকবে, এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন নামটা কেমন হলো। ভাবলাম যে যেহেতু সব প্ল্যাটফর্মেই এখন কাজ করা যায় বা অনেকেই খুঁজে পান না, তাই এক নামে যদি সব কিছু হয় তাহলে আপনারা সবখানেই আমাকে খুঁজে পেতে আপনাদের হেল্প হবে। এবং আমিও যেহেতু এই ইউটিউবে লং টাইমের জন্য আসছি, যদি একদিনের জন্য ব্লগ দিয়ে শেষ হয়ে যেত তাহলে হয়তো বা পরিবর্তন না করলেও চলতো, বাট এখন কিন্তু লং টাইমের জন্য এবং বিষয়টা নিয়ে আরও সিরিয়াস হতে চাই, তাই ভাবলাম চ্যানেলের নামটা এখনই পরিবর্তন করে ফেলি, তাহলে আর পরবর্তী সময়ে আর এটা নিয়ে তেমন একটা ঝামেলা হবে না। আর অনেক তো এখন থেকে আমার নামটা যোগ থাকবে, তাই আর কোনো ধরনের আশা করি প্রবলেম হবে না। আর কারণ বলতে গেলে শেষ হবে না, অনেক কারণই আছে, বাট আমি মনে করি চ্যানেলের জন্য যেটা ভালো হবে এবং
যেহেতু আপনারা সবাই আমাকে এত ভালোবাসা এবং সাপোর্ট দিতেছেন লং টাইমের জন্য এই প্ল্যাটফর্মে কাজ করব, তাই চ্যানেলের ব্যাপারে একটা গুড ডিসিশন নেওয়া দরকার। তাই এই ডিসিশনটা নিয়ে ফেললাম। আশা করি আর ফিউচারে এটা নিয়ে আর তেমন একটা আমাদের ঝামেলা হবে না এবং সবসময় এই নামেই আমার চ্যানেলে থাকবে ইনশাল্লাহ। তো এইটাই আর কি এই বিষয়টা বলতে চাচ্ছিলাম। আর এখন আমি আর আলিশার বাবা মিলে ওদেরকে নিয়ে একটু অ্যাক্টিভিটিসের মধ্যে রাখতেছি। আমি চলে যাব কারণ মাগরিব টাইম চলে আসছে। আর বাচ্চাদেরকে নিয়ে আলিশার বাবা এরকম পিঠাগুলো কাটবেন সেম প্রসেসে। আমি অনেকগুলা রুটি পিঠার মতো বড় করে দিয়ে চলে গেছি। ওরা বসে বসে এখন ওগুলো কাটবে এবং খেলা করবে। আর আলিশা তো খুব খুশি, কারণ ওর বাবার সাথে বসে বসে বাটারফ্লাই মেক করতেছে, জিব্রান কার মেক করতেছে। সেই সাথে ওদের খুশিটা দেখে অনেক বেশি আনন্দ লাগতেছিল। তো দেখবেন কি করে ওরা। তেল গরম হয়ে গেছে। আমি এখন যেগুলো আমরা আপাতত বানিয়েছিলাম ওইগুলা ভেজে নেব। আর মাগরিবের পরে আমি এসে বাজছিলাম আর আলিশার বাবা আলিশা জিবরানকে নিয়ে ওই কাজগুলো করতেছেন। তো আমি কিছু পিঠা আর কি এমনিতে এভাবে রুটি পিঠার মতো করে দিয়েছিলাম আর ওরা বসে বসে কাটলো। আর আমি মাগরিবটা শেষ করে তারপর এসে পিঠা বাজবো এবং চা দিয়ে আমরা সবাই মিলে বসে বসে এনজয় করে খাবো। আর এখন ওরা বসে বসে এমনিতেই খেলা করতেছিল খামিরগুলা নিয়ে। আর এই তো এইভাবেই আমরা এখন মোটামুটি সময় পার করি। আর ভালোই লাগতেছে আসলে। বাচ্চাদেরকে সময় দেওয়া হচ্ছে সব থেকে বড় বিষয় আর ইম্পর্টেন্ট। ওদের সব সময় খেয়াল রাখি কিভাবে খুশি রাখবো, বা ওদের খুশি দেখলে নিজের মনও অটোমেটিক্যালি খুশি হয়ে যায়। আর বাচ্চারা শান্তি থাকলে সব কিছু শান্তি, কাজগুলো এত ইজিলি হয়ে যায়, সব কিছু খুব ভালো লাগে। হাঁড়ি বসিয়ে শুধু দুধ দিয়ে জাল করে সঙ্গে চা পাতা দিয়ে ঘন করে একটা চার সঙ্গে আমরা নুনের পিঠা দিয়ে খাবো। তো আমি আস্তে আস্তে সব কিছু রেডি করতেছি। কয়দিন থেকে আমার ফ্যামিলির সবাইকে অনেক মিস করতেছি। আমার চাচার ঘরে অন্ততপক্ষে সপ্তাহে 2-3 বার যাওয়া হতো, বিশেষ করে এই শীতের বিকালে গিয়ে আমরা আমার চাচি খুব সুন্দর করে বিভিন্ন ধরনের শীতের পিঠা বানাতেন। আমরা বসে বসে আড্ডা দিয়ে খেতাম। এখন তো আর লকডাউনের কারণে ওনারাও আমাদের বাসায় তেমন একটা আসেন না, আমরাও যাই না। একদম যোগাযোগ বিচ্ছিন্ন বলতে পারেন। কেউ কারো বাসায় মানে বয়ে বা নিয়ম নীতি মেনে চলতে হবে, যেহেতু এখন ইউকে মৃত্যু পরিতে আর কি পরিণত হয়েছে। কি বলবো, আসলে অসম্ভব খারাপ লাগতেছে। আমরা তো স্বাভাবিক আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতেছি, বাট আমাদের মনে সব সময় একটা আতঙ্ক বিরাজ করে। কারণ বর্তমানে ইংল্যান্ড হচ্ছে মৃত্যুপুরী, হাইয়েস্ট রেকর্ড ভেঙে ফেলেছে। প্রত্যেক দিন 1000+ মানুষের মৃত্যু, সেই সাথে আক্রান্তর সংখ্যা অনেক বেশি। যে ইউকেতে অনেক আমেজ এবং অনেক কিছুই দেখেছি যেগুলো এই বছরটা মানে খুব খারাপ লাগে। দিনের দিকে তাকালে ভয় লাগে, কারণ কোনো ধরনের কোনো হইচই নেই, সবাই সবার ঘরে, এবং খুবই একটা খারাপ সিচুয়েশন।
তো দিয়ে পার হচ্ছে। বিশেষ করে অনেক অনেক বাঙালি এশিয়ান কমিউনিটির মানে প্রত্যেক পরিবারের অনেকের পরিচিত, আবার লন্ডনে তো সবথেকে বেশি, আমাদের বার্মিংহামেও অনেক বেশি আক্রান্ত সংখ্যা বাড়তেছে দিন দিন, এবং অনেক আত্মীয় স্বজন আক্রান্ত হচ্ছেন, মৃত্যুও হয়েছে অনেকের। তো কী বলবো, আসলে মনটা খুব খারাপ, কোনো কিছুই মাথা মানে কাজ করতেছে না কি হবে, বাট আল্লাহর হুকুম, যা হবার হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর কখন কার কি হবে কেউ কিছু বলতে পারবো না। সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে সচেতন থাকার জন্য, সবসময় স্টিল গড়ে আসি। আর আলহামদুলিল্লাহ আসলে অনেক অনেক বিপদের মধ্য দিয়ে আমাদের সময়টা পার হচ্ছে। হয়তো বা অনেক কিছুই মানে আপনাদের কাছে মনে হবে যে স্বাভাবিক, বাট আমরা অনেক আতঙ্কের মধ্য দিয়ে সময় পার করতেছি। 10 মিনিটের ব্রেক নিয়ে নিলাম। আমি আরও অনেকগুলা পিঠা বানাবো, কারণ জাস্ট যতটুকু বানানো হয়েছে ঠিক এর অর্ধেকটুকু রয়ে গেছে। আমি সব কিছু আর কি রেডি করে রেখে দিয়েছি, চাটা খেয়ে আবার গিয়ে বানাবো। ভাবলাম বাচ্চাদের সঙ্গে একটু বসে আমিও একটা ব্রেক নিয়ে নেই, সেই সঙ্গে চাও খেয়ে তারপর আবার সব কাজগুলা করব। আর এই সময়টা খুব মানে মিস করব যখন বুড়ি হয়ে যাব, কারণ বাচ্চারা যত বড় হয় সব কিছু ওরা আস্তে আস্তে মানে আরও বেশি আলাদা হয়ে যায়। এখন তো আলিশা জিবরান সবসময় আমাদের খুলে সবসময় চোখের সামনে থাকে। তো বাচ্চাদেরকে নিয়ে বসে বসে আমরা এখন মুভি দেখে দেখে চা খাচ্ছিলাম। আর আলিশার বাবা ওদেরকে নিয়ে খেলাধুলা করতেছেন। তারপর আমি আবার কিচেনে চলে আসলাম এবং বাকি যেগুলা ডু রয়েছে ওইগুলা বানিয়ে তারপর আমি কিভাবে সংরক্ষণ করে রাখবো সেই প্রসেসটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এইভাবে আমি অনেক আগে যখন আলিশা খুব ছোটো ছিল বা আলিশা হওয়ার আগে আমি অনেক অনেক নুনের পিঠা বানিয়ে ফ্রিজে রেখে দিতাম সংরক্ষণ করে। দেখা যেত আমার ফ্রিজে সব সময় লবণের পিঠা থাকতো, কারণ আমার চাচা আমার আব্বা খুব পছন্দ করতেন লবণের পিঠা। তো ওনারা যখন আমাদের বাসায় আসতেন আমি ওইগুলা বেজে দিতাম, তো আব্বা খুব খুশি হতেন। আর এখন আর তেমন একটা করা লাগে না, কারণ তারাও তো তেমন একটা বেশি এখন এই বছর কেউ আসে না, আর সেই সঙ্গে আমারও ব্যস্ততা বেড়ে গেছে। আমি কিভাবে সুন্দর করে সংরক্ষণ করে রাখি, এই যে দেখেন একটা প্লেটের মধ্যে আমি পাতলা ফয়েল দিয়ে এর উপরে সুন্দর করে সব পিঠাগুলা বিছিয়ে নিচ্ছি, যাতে একটার সাথে একটা না লাগে, এবং এই পাতলা রাং দেওয়ার ফলে আর একটার সঙ্গে আরেকটা জয়েন্ট হবে না। আর যখন শক্ত হয়ে আইস বেঁধে যাবে তখন ওইগুলা আমি খুলে একটা ব্যাগের মধ্যে সব কিছু সেটিং করে রাখবো। দ্যাটস ইট। খুব সহজে অনেক দিনের জন্য এইভাবে পিঠা বানিয়ে গড়ে রাখা বা সংরক্ষণ করা আমি করি। তো যাই হোক, এই যে দেখেন এই কাজগুলো করার পর আমার ঘরের কিচেনের স্পেশালি কী অবস্থা, এবং লিভিং রুমের অবস্থাও খারাপ, বাট লিভিং রুম তেমন একটা মানে নোংরা হয়নি। আশা করি খুব ঝটপট করে ফেলবো। তো অনেকগুলা বাসন পাতি সব কিছু বের হয়েছে, আমি সব কিছু ক্লিন করব, ড্রাই করব। এই তো এই হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে মানে সব দিনের মোটামুটি রুটিন। তেমন একটা থাকে না ঝামেলা, বাট যখন কোনো কিছু বানাই তখন ওইভাবে ঝামেলা সব কিছু একটু বেশি পরিমাণে বের হয়। আর রান্না বান্না করার সময় আমার কাছে সবথেকে বেশি মনে হয় রান্না বান্না যতটা না কঠিন তার চেয়েও বেশি সব কিছু মানে বেশি জিনিসপত্র বের হয়ে যায়, ওইগুলো ক্লিন করে আবার ড্রাই করে জায়গা মতো রাখার বিষয়টা। আর বিদেশের মাটিতে আমরা সবাই কিন্তু সব মায়েরা স্পেশালি হাউসওয়াইফ ছাড়া সবাই অনেক কষ্ট করেন, নিজের কাজগুলো সবসময় নিজেই করেন এবং সব কিছু সুন্দর করে সেটিং করে, এবং এভরিডে যদি ক্লিন করে না রাখা হয় তাহলে ঘরের অবস্থা এত খারাপ হয় আসলে বলে বোঝানো সম্ভব না। তো আমি সবসময় চেষ্টা করি আমি প্রতিদিন যা করি মানে এভরিডে অন্ততপক্ষে রাত্রে হলে আমি আমার কিচেন এবং লিভিং রুমকে ডিপ ক্লিন করে রাখার জন্য, তাহলে দেখা যায় পরের দিন আর সকালে আমার তেমন একটা ঝামেলা লাগে না। বাচ্চাদেরকে ফ্রেশ করাই, তারপর ওদেরকে খাওয়ানো বা ওদের যে রুটিন মেনটেন করে। এখন তো স্কুল বন্ধ, বাচ্চাদেরকেও সময় দিতে হয়, কারণ আলিশাকে অনলাইনে ওর টিচারের সঙ্গে মানে অনলাইনে ক্লাস করে।
আর জিবরান তারপর সব কিছু তো বুঝতেই পারছেন, ওদের বাবাও কাজে চলে যান। তারপর দেখা যায় আমি ওদেরকে নিয়ে বসে বসে সুন্দর করে সব কিছু সেটিং মতো করতে পারি, কারণ আমার রাত্রে সব কিছু ডিপ ক্লিন করা থাকে। তো আজকের ব্লগ এতটুকুই, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, এবং ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন বন্ধু ফ্যামিলি সবার সাথে, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কথাবার্তা কোনো কিছুতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, কথা হবে আবারও নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।